এবার ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে সেপটিক ট্যাঙ্ক খননের সময় ট্যাঙ্কের ভিতরে অসুস্থ হয়ে মৃত্যু হলো মালদার এক পরিযায়ী শ্রমিকের। ঘটনায় শোকের ছায়া নেমে এলো হরিশ্চন্দ্রপুর থানার মশালদহ গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম আজিজুর রহমান, বয়স 30 বছর, বাড়ি হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের মহন্তপুর গ্রামে। পরিবার সূত্রে খবর, তিনি মাস 2 আগে কাশ্মীরে শ্রমিকের কাজ করতে যান। সেখানে সেপটিক ট্যাঙ্ক খননের কাজ করছিলেন। সেই কাজ করতে গিয়ে শুক্রবার ট্যাঙ্কের ভিতর অসুস্থ হয়ে তার মৃত্যু হয় বলে খবর। আর এই খবর জানতে পেরে গ্রামে নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ। মৃত শ্রমিকের স্ত্রী 3 নাবালক ছেলে মেয়ে নিয়ে অথই জলে পড়েন। আমি 2টা সময় ফোন করে কথা বলছি। কথা বলার পর আমার স্বামী কাজে নেমেছে। কাজে নেওয়ার পর কি দুর্ঘটনা, যে গাড্ডাতে নেমেছে 20 ফিট কি 30 ফিট গাড্ডাতে নেমেছে। গাড্ডাতে বলে গ্যাস হয়ে গেছে। মানে কোথায় কাজ করতে গেছিল? কাশ্মীর। কতদিন আগে কাজ করছিল? আজকে 2 মাস 3 দিন হইলো আমার স্বামী যাওয়া। গর্তে নেমে সঙ্গে সঙ্গে মারা যায়নি, ছটপট করে মারা গেছে আমার স্বামী। ঘটনার খবর পেয়ে শনিবার প্রচার কার্য মাঝপথেই বন্ধ রেখে মৃত শ্রমিকের বাড়ি ছুটে যান উত্তর মালদার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম। তিনি গোটা ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন এবং অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। আজকের যেটা ঘটনা, প্রাকৃতিক ঘটনা, আমি সকালবেলায় এতে ডুমরিয়াতে একটা অ্যাক্সিডেন্টাল কেস মারা গেছিল, ওখান থেকে ভাদু গেছিলাম। এখান থেকে আর একটা নাইমুল মাওলানা মারা গেছে, আমার প্রোগ্রাম ছিল, এর মধ্যে থেকে এটা শুনে আসলাম। তা আমরা আমাদের পক্ষ থেকে যেটা করণীয় নিশ্চয় করব, এবং যেখানে মারা গেছে জম্মু কাশ্মীর, ওখানেও সরকারের উচিত যে যার আন্ডারে কাজ করছিল তাদেরকে কম্পেনসেশন দেওয়া। এবং আমরা যেটা এখান থেকে বলতে চাই, যে রাজ্য সরকার তাদের উদ্যোগ নেওয়া দরকার। ভিন রাজ্যে যেতে হবে কেন? ট্যাক্স দেবো, এখানে বাস করবো, এখানে বড় বড় বাতেলাগিরি কথাবার্তা, এটা আমাদের বক্তব্য। সোনার দোকানে লাগানো রয়েছে সিসিটিভি। তার মধ্যেই মাথায় নাইলনের ব্যাগ ও ওড়না জড়িয়ে সোনার দোকানে চুরি করে পালালো এক দুষ্কৃতী, যে ছবি ধরা পড়ল দোকানের সিসিটিভিতে। শনিবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই জোর চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা পৌরসভার মঙ্গলবাড়ি খৈহাট্টা এলাকায়। ঘটনায় সোনার দোকানের মালিক অমিত হালদার অভিযোগ করে বলেন, তিনি প্রতিদিনের মতো শুক্রবার রাতেও যথারীতি দোকান বন্ধ করে বাড়ি যান, কিন্তু শনিবার সকালে দোকান খুলতে এসে চক্ষু চড়ক গাছ হয়। লক্ষ্য করেন দোকানের গেটের তালা ভাঙা রয়েছে। দোকান থেকে 2.5 ভরি সোনার অলংকার এবং 5 কেজির মতো রূপোর অলংকার উধাও। এরপর সিসিটিভিতে চোখ বুলাতেই দেখতে পান গভীর রাতে এক দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় দোকানের ভিতর ঢুকে সোনার উপর অলংকার হাতিয়ে নিয়ে গেছে। এরপর তিনি সঙ্গে সঙ্গে মালদা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করে। সোনা প্রায় 2.5 ভরি মতো আছে আর 5 কিলো মতো চাঁদি আছে। আর যখন আমি দেখি মানে থেকে উঠে আমার বউ দেখেছে প্রথমে দোকান ঘরে মানে তালা ভাঙা আছে। দিয়ে তো আমি ঢুকলাম, দিয়ে ফুটেজ দেখি, আগে ফুটেজ দেখলাম 2:28 মানে ঢুকেছে। ঢুকে ও একটা করে চুরি করেছে প্রত্যেকটা জিনিস। পুলিশকে জানিয়েছি, আমার মার্চেন্ট থেকেও জানালাম, উজ্জ্বল দাকে জানিয়েছি, বিপ্লব দাকে জানিয়েছি, আরও সবাইকে জানালাম, ডাকলাম। দিয়ে ওরা বলছে যে আসছি, ঠিক আছে। ওদের উজ্জ্বল দেওয়া আছে, মুখটা অতটা বুঝে যাচ্ছে না, আবঝা বুঝে যাচ্ছে। মাথাতে কি দেওয়া ছিল? মাথায় ব্যাগ আর ওড়না দিয়ে পুরোটাই বাঁধা ছিল। ঘটনার খবর পেয়ে বঙ্গীয় স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির মালদা জেলা সম্পাদক উজ্জ্বল সরকার ওই দোকানে ছুটে যান। তিনি গোটা ঘটনা দেখে শুনে রীতিমতো অবাক হন এবং এই ধরনের ঘটনা রুখতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা করেন তিনি। আমরা ভীষণ আতঙ্কিত। গত রাতে যে ডাকাতিটা আবার ঘটলো, আমরা বিগত দিনে পরপর ডাকাতির হওয়ায় স্বর্ণ ব্যবসায়ীরা ভীষণ চাপের মধ্যে আছি। যে বিগত দিনে আমরা চেম্বার অফ কমার্সকে সাথে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা কিন্তু স্মারকলিপি প্রদান করেছিলাম। তাতে হয়তো কয়েকটা দিন থেমেছিল চুরি ডাকাতিটা, কিন্তু আজকে গত রাতে যে ডাকাতিটা হয়, ঢিলছুড়া দূরত্বে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে কিন্তু উপস্থিত আছে। সেই উপস্থিত থেকে প্রশাসন কিন্তু সেই দিকে দৃষ্টি দিয়েছে এবং আমাদের যে স্বর্ণ ব্যবসায়ীরা যে আমাদেরকে আইন করেছে যে রাত্রি 9টার মধ্যে সমস্ত সোনার দোকান যেন বন্ধ করে দেয়, সেই কথাটাই কিন্তু আমরা স্বর্ণ ব্যবসাটা পালন করছি। তার সত্ত্বেও কিন্তু আমাদের এই চুরি ডাকাতি আজকেও আবার ঘটলো। তো আমরা আবারও মুখ্যমন্ত্রী এখানে আছেন, তার কাছে অনুরোধ করব যে আপনারা একটু নজর দিন। আমাদের স্বর্ণ ব্যবসায়ীরা আজকে এইভাবে দিনের পর দিন যদি চুরি ডাকাতি হতেই থাকে, আমরা প্রশাসনের উপরে ভরসা হারাচ্ছি।
অন্যদিকে চুরির ঘটনা ঘটল শিয়ালদা মালদাগামী গৌড় এক্সপ্রেস ট্রেনে। চলন্ত ট্রেন থেকে এক যাত্রীর ব্যাগ হাতিয়ে চম্পট দিল কেউ বা কারা। জানা গেছে ব্যাগে ছিল 4টি মোবাইল ও নগদ 68,000 টাকা। ঘটনায় ট্রেন যাত্রী সৌমেন্দ্র নারায়ণ ঘোষের অভিযোগ, তিনি শুক্রবার রাতে শিয়ালদা থেকে গৌড় এক্সপ্রেস ট্রেনে ওঠেন। তিনি এসি 2 টায়ারে A3 কোচে চেপে মালদা ফিরছিলেন। রাত 11:30 নাগাদ তিনি ট্রেনে ঘুমিয়ে পড়েন। এরপর ভোর 4টে নাগাদ পাকুড় স্টেশনে ঘুম ভাঙলে দেখতে পান কেউ বা কারা তার ব্যাগ হাতিয়ে নিয়ে গেছে। এরপর তিনি মালদা টাউন স্টেশনে ট্রেন থেকে নেমে জিআরপিতে তার অভিযোগ লিপিবদ্ধ করেন। সেই অভিযোগের ভিত্তিতে রেল পুলিশ ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। আমি কালকে রাত্রে শিয়ালদা থেকে গৌড়ে চেপেছিলাম। আমার 2 এসিতে ছিল, 3A কোচ, সিট নাম্বার 31, লোয়ার বার্থে ছিল। আমি তো 11:30 নাগাদ ঘুমিয়ে পড়লাম। ঠিক ঘুমটা ভাঙলো আমার 3:58-তে। জাস্ট মুরারুই ছেড়েছে, পাকুড় ঢুকবে, সে সময় দেখছি আমার পিটু ব্যাগটা নেই। ব্ল্যাক কালারের একটা ব্যাগ ছিল, উপরে প্লুডা লেখা ছিল। ব্যাগের ভিতরে একটা আমার প্যান্ট ছিল, যে প্যান্টটা খুলে আমি শুয়েছিলাম। মানি ব্যাগ ছিল, মানি ব্যাগের মধ্যে আমার ক্রেডিট কার্ড ছিল HDFC ব্যাংকের, ড্রাইভিং লাইসেন্স ছিল, খুচরো 200 টাকা ছিল। ব্যাগে আমার ওষুধ ছিল 2 রকমের, খাবার দাবার ছিল, 4খানা মোবাইল ছিল। তার মধ্যে 2খানা মোবাইলে আমার সিম কার্ড ছিল, আর একটা ট্যাব ছিল, ট্যাবেও সিম কার্ড ছিল। একটা মোবাইলে কোনো সিম ছিল না। 2টো চার্জার ছিল, আর 2টো খামের মধ্যে আমার টাকা ছিল। একটাতে 32,500 আর একটাতে বোধহয় 36,000 কি 37,600 টাকা ছিল। আমার মালদার ঘরের চাবিটা ছিল। অবশ্যই আতঙ্কিত, কারণ আমি আজ দৌড় চালু হয়েছে 80 সালে, তবে থেকে যাতায়াত করছি 45 বছর ধরে। কোনোদিন আমার এরকম হয়নি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। জিআরপিএ কমপ্লেন করেছি, ডায়েরি নিয়েছি, রিসিভ করেছি, এফআইআর করেছি। চাইছি আমার জিনিসগুলো উদ্ধার হতে, এবং প্রশাসন যাতে আমার মতো অন্য লোকেরা ভুক্তভোগী না হয় সেটা দেখতে হবে প্রশাসন। সীমান্তের কাঁটাতার সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করল বিএসএফ। শনিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার শ্মশানী বিওপি এলাকায়। জানা গেছে এদিন এক পাচারকারী শ্মশানী সীমান্তের কাঁটাতারের কাছে সন্দেহজনকভাবে ঘুরঘুর করছিল। বিষয়টি সীমান্তে টহলরত বিএসএফের 70 নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের নজরে পড়তেই তারা সেখানে ছুটে যান। ওই সময় পাচারকারী একটি প্যাকেট ফেলে চম্পট দেয়। সেই প্যাকেট থেকে বিএসএফ 1,48,500 টাকার জাল নোট উদ্ধার করে। পরে উদ্ধার জাল নোটগুলি তুলে দেয় কালিয়াচক থানার পুলিশের হাতে। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে।